कुल्टी विधानसभा क्षेत्र में मिठानी से खड़ामबाद जाने के क्रम में जीवन बावरी नामक एक साइकिल सवार की मौत हो गई। बताया जा रहा है कि यहां पर रास्ते के निर्माण के लिए ठेकेदार द्वारा रास्ते की खुदाई की गई थी, लेकिन अंधेरा होने की वजह से जीवन उसे देख नहीं पाया और उस गड्ढे में गिर गया, जिससे उसकी मौत हो गई। इस बारे में जब हमने आसनसोल दक्षिण के विधायक अग्निमित्रा पाल से बात की तो उन्होंने कहा कि आसनसोल दुर्गापुर विकास प्राधिकरण के वाइस चेयरमैन उज्जवल चैटर्जी को इसकी पूरी जिम्मेदारी लेनी होगी। यहां पर उनकी निगरानी में ये काम हो रहा था, लेकिन जिस तरह से एक रास्ते की खुदाई के समय जिन न्यूनतम सुरक्षा उपाय को करना चाहिए वो नहीं किए गए। ना तो यहाँ पर बैरिगेटिंग की गई थी, ना ही यहाँ पर कोई फ्लैग लगाया गया था, जिससे कि लोगों को पता चले कि यहाँ पर खुदाई की गई है। रात के अंधेरे में जीवन बौरी को पता नहीं चला और वो गिर गया, जिससे उसकी मौत हो गई। साथ ही उन्होंने कहा कि इसके लिए जो ठेकेदार यहाँ पर काम कर रहा है वो तो जिम्मेदार है ही, इसके साथ ही आसनसोल दुर्गापुर विकास प्राधिकरण के वाइस चेयरमैन उज्जवल चैटर्जी भी जिम्मेदार है। साथ ही आइए जानेंगे विस्तार के साथ कि अग्निमित्रा पाल ने और क्या कहा। এখানে কন্ট্রাক্টরের কাজ চলছে। আমাদের গ্রামে একজন জীবন বাউরি বলে একজন ভদ্রলোক আছে। সে রাত্রিবেলায় কোনো কারণে জিনিস আনতে গিয়েছিল দোকান থেকে, সে ওই গর্তের মধ্যে পড়ে মারা গেছে। আর যে কন্ট্রাক্টর ভ্যারিকেড কাজ করেছে এখানে তার কোনো ভ্যারিকেড কিছু দেয়নি, তো ও দেখতে পায়নি কিছু, এই গর্তের মধ্যে পড়ে সে মারা গেছে। কি কি এখানে সমস্যা আছে? অন্ধকার আছে, রাস্তা খোঁড়া সমস্যা আছে, এখানে ইলেকট্রিক লাইন আছে, ট্রান্সফর্মার বসে আছে, আর ইলেকট্রিক লাইন নেই কতদিন ধরে। তারপরে জেসিবি দিয়ে এখানে গর্ত খোঁড়া হয়েছিল, তো ইলেকট্রিক কেবল গেছে, ইলেকট্রিক কেবলে স্পার্কিং হয়েছে, সেটা ইলেকট্রিক ডিপার্টমেন্টকে খবর দেওয়া হয়েছিল, কন্ট্রাক্টর বলেছে, কিন্তু ইলেকট্রিক ডিপার্টমেন্ট এসে সেটা এখন কিছু করেনি এখনো। আর জল আছে, ইলেকট্রিক লাইন আছে, সেটা স্পার্ক হয়েছে, তো ওইটা আবার আর্থিং হয়ে আরো কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আর যেটা ভয় করছিল সেটা হয়ে গেল এখানে, একজন আজকে মারা গেছে। আপনার নামটা? আপনার নাম? অসীম দাস। হ্যাঁ, কি হয়েছে এখানে? এখানে মোটামুটি তোমার 20 দিন ধরে লাইনটা কুড়া আছে, ঠিক আছে। পাইপ ফেলানো আছে, এখানে পাইপ আছা রাখা, এখন পাইপকে ভরেনি, ঠিক আছে। রাস্তা তোমার হচ্ছে, রাস্তা তো আধা আধে কাজ হয়ে আছে, এখানে আধা করেছে, আধা এখানে তোমার করেছে আর্ধেক, ঠিক আছে। প্লাস তোমার লাইন এখানে লিকেজ আছে। এই লাইটটা তোমার একদিন জল যখন বৃষ্টি হয় সেদিন তোমার কারেন্ট আগুন চলছিল এখানে, আমরা দেখেছি দাঁড়িয়ে। ওইটা ইলেকট্রিক পার্টি বলেছে, ইলেকট্রিক পার্টি কোনো ডিমান্ড নেই, ওকে বললো লাইট খারাপ হয়, ইলেকট্রিক পার্টিকে বলে এটা আমাদের কাজ নয়, এটা কর্পোরেশনে বলো, নাহলে তোমাদের নেতাকে বলো, নেতাকে বলো। হ্যাঁ, এই নেতাকে বলো, এই নেতাকে বলো, তাহলে কোন নেতার কাছে যাবো, কোন নেতাকে বলো আমার এটা ওই তোমাদের কাজ। নেতাকে বলো, নেতা এলে লাগিয়ে গেছে তোমার বোর্ড, একটা কি বোর্ড লাগিয়েছে জানি না, এই বোর্ড তোমার 2 দিন জ্বললো, 3 দিন পরে ফিউজ, পুরো লাইট অফ। আজকে যে ঘটনাটা ঘটেছে, জীবন বাউরি আমাদের মিঠানি গ্রাম থেকে খড়মবাজার দিকে যাচ্ছিল ঘরের কিছু জিনিসপত্র আনতে, তার মাঝখানে যে রোডে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, খুব নেগলিজেন্স কাজ, ওনারা গর্ত করে আজকে 7 দিন ধরে গর্ত করে চলে গেছে। সেই সাইকেল নিয়ে আসার সময় সেই গর্ততে জীবন বাড়ি পড়ে, তারপর মারা যায়। এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি এটা কন্ট্রাক্টর নেগলিজেন্স কাজ। আসল যে কাজ করার নিয়ম হচ্ছে প্রথম সেপটিক, তারপর সাইড করে রাস্তা রাখতে হয়, সেই কাজ করে নেই। কন্ট্রাক্টর নেগলিজেন্স কাজ, কন্ট্রাক্টরের এটা ক্ষতিপূরণ দেওয়া উচিত তার এই গরিব পরিবারটাকে। আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ বাউরি। তৃণমূল যে সাধারণ মানুষের কথা ভাবে না, সাধারণ মানুষের বিপদ বা সুখ দুঃখের পাশে দাঁড়ায় না, এবং এখানে তো সুখ দুঃখ নয়, একটা বেসিক যে অ্যাকাউন্টেবিলিটি বা রেসপন্সিবিলিটি, রাস্তাটা তৈরি হচ্ছে সেখানে উজ্জ্বল চ্যাটার্জির জায়গা, তৃণমূলের নেতা এবং এডিডি এর ভাইস চেয়ারম্যান, সেখানে রাস্তা কাটা হয়েছে, আড়াআড়ি রাস্তা কেটে দিয়েছে, বিরাট বড় একটা মানে ড্রেনের মতো জায়গা হয়ে গেছে, সেখানে জল ভর্তি ছিল, এবং সেখানে মানুষ জানে না, মানুষ যে রাস্তা দিয়ে যাচ্ছে সে জানে না যেখানে কোনো গার্ডরেল লাগানো নেই, কোনো লাইট বা ফ্ল্যাগ যে হয় যেখানে কাজ হচ্ছে, একটা সিগন্যাল কিছু নেই। একটা মানুষ, তার নাম বিজয় বাউরি বোধহয়, সে যাচ্ছিল, সেখানে পড়ে গিয়ে তার মৃত্যু হয়, তার বডি খুঁজে পাওয়া যায় না, পরে তার বডি পাওয়া যায়, এবং একটা মানুষের প্রাণ চলে গেল। শুধু একটা মানুষ নয়, পরিবারটা শেষ হয়ে গেল। তো
তৃণমূল, আমি উজ্জ্বল চ্যাটার্জিকে কি বলবো, তৃণমূল মানেই হচ্ছে তারা বড় বড় ডায়লগ দেয়, কিন্তু মানুষের বেসিক যে অ্যাকাউন্টেবিলিটি, বেসিক যে দায়িত্ব, যে আজকে এত যখন কাজটা হচ্ছে তখন সেখানে একটা ব্যারিকেড করে দেওয়া, রাস্তা বন্ধ করে দেওয়া, আগে থেকে রাস্তা নো এন্ট্রি করে দেওয়া, সেখানে আগে কাজ হচ্ছে, কারোর কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। আজকে মুর্শিদাবাদে হিন্দুদেরকে হত্যা করা হচ্ছে, কোণঠাসা করা হচ্ছে, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, সেখানেও কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তার পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। মুখ্যমন্ত্রী রাজনীতি করেন, বিজেপি বিএসএফ দাঙ্গা বাঁধিয়েছে, আদালতের রিপোর্ট আসে যে মুখ্যমন্ত্রীর কাউন্সিলর, তৃণমূলের কাউন্সিলর, সে দাঁড়িয়ে থেকে দাঙ্গা করিয়েছে। অ্যাকাউন্টেবিলিটি নেই তো, কোনো সিস্টেম নেই, কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই, কারোর কোনো কিছু নেই, যে এইভাবেই সরকার চলছে, এইভাবেই রাজ্য চলছে, একটা মানুষের প্রাণ চলে গেল। ধিক্কার জানাই, এবং যারা যারা দায়িত্ব রয়েছে যাদের এর পিছনে, ইনক্লুডিং উজ্জ্বল চট্টোপাধ্যায় এবং যারা যারা ছিল, তাদেরকে অ্যারেস্ট করা হোক। উজ্জ্বল চট্টোপাধ্যায়, আপনার জন্য মানুষের প্রাণটা গেল, ইউ আর অ্যাকাউন্টেবল। আপনি এডিডি এর ভাইস চেয়ারম্যান, আপনার আন্ডারে এই রাস্তা হচ্ছে, আপনি কেন ইনস্ট্রাকশন দেননি? এবং আপনার নিচে যারা রয়েছে, যাদের দায়িত্ব ছিল, সবাইকে অ্যারেস্ট করা হোক। আমরা অ্যাকাউন্টেবিলিটি চাই। একটা মানুষ তো, আমরা তো কুকুর বেড়াল নই যে এভাবেই মৃত্যু হয়ে যাবে আর কেউ প্রতিবাদ করবে না, এভাবে চলতে পারে না। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल, जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे है। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।